আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা 13.2 দিয়ে শুরু করব। আর 13.1 এর একটি অঙ্ক মাত্র বাকি আছে, সেটা আজকের ক্লাসের শেষে বুঝিয়ে দিব। তো 13.2টাও 13.1 এর মতো। তো যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলো আজকের অঙ্কগুলো আমি বই থেকেই করাবো, তবে নিয়ম মাফিক এবং নিয়মগুলো বুঝিয়ে দিব। তো তোমাদের কাছে বই থাকলে তোমরা অবশ্যই 13.2 এর 5 নম্বর অঙ্কটাতে চলে যাও। তো এখানে এনতম পদ, এটা দিয়ে দুইটা অঙ্ক হয়। একটা হচ্ছে যে তোমার অষ্টমতম পদ কত, বা এরকম একটা মান দিয়ে বললো এটা কততম পদ। তাহলে আমি যদি তোমার 5 নম্বর অঙ্কটা করি, তাহলে 5 নম্বর অঙ্কটা করলে লিখতে হবে ধারাটির প্রথম পদ এ সমান সমান 64, আর এখানে লিখতে হবে সাধারণ অনুপাত, নট অন্তর, কারণ সমান্তর ধারা হলে তুমি অন্তর লিখবা, কিন্তু এটা হলে তোমাকে কি লিখতে হবে, অনুপাত লিখতে হবে। অনুপাত লিখে আর লিখতে হবে, যেহেতু রেশিও। সাধারণ অনুপাত হচ্ছে আর ইকুয়াল, উপরে হবে দ্বিতীয় পদ, নিচে হবে প্রথম পদ। তাহলে এটা হবে তোমার 64 কে, সরি, উপরে হবে দ্বিতীয় পদ, এখন দ্বিতীয় পদ আছে কত 32, নিচে হচ্ছে 64, তাহলে কত হবে 1/2। তেমনি ভাবে যদি আমি পরেরটাও করি 16/32, তাও কিন্তু হাফ আসে, 1/2 আসে। 8/16, তাও কিন্তু 1/2 আসে। তাহলে আমি দুইটা জিনিস সেট করে নিয়েছি। এখন লিখব, আমরা জানি এনতম পদ এ আর এন মাইনাস 1, এটা হচ্ছে গুণোত্তর দ্বারা সূত্র। আমরা কিন্তু সমান্তর দ্বারা যে সূত্রটা শিখেছিলাম সেটা ছিল কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে এ আর এন মাইনাস 1 পাওয়ার, এ আর পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে অষ্টম পদের সমষ্টি। সুতরাং অষ্টমতম পদ, সরি সমষ্টি না, অষ্টম পদটা কত হবে, এর ভ্যালুটা 64 লিখে দিলাম, আর এর ভ্যালুটা হাফ, আর এন এর জায়গায় 8 মাইনাস 1, 64 হাফ, 8 থেকে 1 চলে গেলে 7, 64। এইটাকে যদি আমি 1 তো আর তোমার পাওয়ার করলে আসবে না, এই জন্য তোমার 1 আর 2টাকে পাওয়ার করলে মেবি 2 পাওয়ার 7, 1 2 8 আসে, 1 2 8, কাটা কাটা 2 হয়, তাহলে অ্যান্সার হবে 1/2। অ্যান্সার হবে কত 1/2। তার মানে আমরা জিনিসটা ক্লিয়ার যে অষ্টমতম পদ হচ্ছে হাফ, এইভাবে আমাকে করতে হবে। এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। 5 নম্বর অঙ্কের পরে তোমরা যে অঙ্কটা দেখবা সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটাতে কি বলছে। 7 নম্বর অঙ্কটাতে বলছে যে 128 যোগ 64 যোগ 32 ধারাটির কোন পদ হাফ, তাহলে আমার প্রথম পদ এখানে কত হবে 128, আর আর মানে রেশিও, অর্থাৎ এখানে আমাকে 64 উপরে লিখতে হবে 128, তার মানে এখানে হচ্ছে কত হাফ, অর্থাৎ আমাকে বলছে হাফ কততম পদ। তার মানে আমাকে আবার লিখতে হবে, আমরা জানি এনতম পদ এ আর এন মাইনাস 1, তাহলে শর্ত মতে এ আর এন মাইনাস 1 ইন্টু 1, এ আর এন মাইনাস 1 ইকুয়াল দিয়ে আমাকে হাফ লিখতে হবে। ওকে, এখন বা দিয়ে এর মান হচ্ছে 128, আর এর মানটা হচ্ছে এখানে কত হাফ, আর এর মান হচ্ছে হাফ। এন এর ভ্যালুটা জানি না, এন মাইনাস 1 ইকুয়াল হাফ, এই পাশে 128 ওই পাশে নিয়ে গেলে হাফ এন মাইনাস 1 1/2। এটা এই পাশে তোমার কি আছে, এই পাশে তোমার গুণ আকার আছে, ওই পাশে গেলে তোমার কি হবে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে কি আছে
128/1, তার মানে এইখানে হবে তোমার 128। এইভাবে তোমাকে লিখতে হবে এই পাশে, যদি উল্টে যাবে জিনিসটা উল্টে যাবে। ওকে, দেন বা হাফ n-1 এখানে হবে 1,256 তাহলে 1/256 কে আমার হাফ বানাতে হবে। হাফ বানাতে গেলে 1/2 n-1 256 কে শুধু আমি দেখবো কত হয়, 2 পাওয়ার 8 দেই, হয়ে গেছে 256। কারণ 2 পাওয়ার 7 এ যদি 128 হয় তাহলে 2 পাওয়ার 8 এ 256 হবে, তার মানে 1/2 উপরে হবে কত 8, তার মানে হাফ n-1 হাফ 8, তা হাফ হাফ উপর দুই পাশ থেকে সরিয়ে দিব, তাহলে n-1 ইকুয়াল 8, বা দিয়ে করলে n 8 + 1, সুতরাং n ইকুয়াল 9। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে 9তম পদের মান হচ্ছে হাফ। 9তম পদের মান কত, হাফ। আর আগের অঙ্কটাতে এরকম ছিল কত, 5 নম্বর অঙ্কটা বলছে অষ্টম পদ কত, তাহলে অষ্টম পদটা আমি বের করছি, আর এইখানে বলতেছে হাফ কততম পদ। তাহলে দুইটা জিনিস আমি এই অঙ্কটার মাধ্যমে বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাব অন্য অঙ্কতে। ওকে, এখন করবো আমরা n-তম পদের সমষ্টি। তেমনি ভাবে n-তম পদের সমষ্টি, অর্থাৎ বলা হতে পারে 10টি পদের সমষ্টি কত, বা একটা মান দিয়ে বললো এটা কততম পদের সমষ্টি। তোমাদের বই থেকেই করছি, তোমাদের বই থেকে 12 নম্বর অঙ্কটা আমরা দেখছি। 2 - 4 + 8 - 16, তার মানে এখানে তোমার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে তোমার কত 2, আর সাধারণ অনুপাত r ইকুয়াল কত, যেহেতু -4 উপরে দিতে হবে ডিভাইডেড 2, তাহলে -2, এটা হচ্ছে ইয়া। এখন আমার কিন্তু তোমার সমষ্টির দুইটা সূত্র আছে, অর্থাৎ r এর যে মানটা এটা যদি 1 এর চাইতে বেশি বা 1 এর চাইতে কম হয়, তাহলে এটা হচ্ছে 1 এর চাইতে কি কম। তাহলে আমাকে কি করতে হবে, এখন লিখতে হবে সুতরাং n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টিটা কি a, যেহেতু তোমার এই 2টা এটা তো r এর ভ্যালু, এটা যেহেতু তোমার 1 এর চাইতে কম, তাহলে আমাকে আগে কি করতে 1 আনতে হবে, পরে r পাওয়ার n, নিচে 1 - r, এইভাবে লিখতে হবে। তাহলে এখানে তোমার এর ভ্যালু কত 2, 1, আর এর ভ্যালুটা কত এখানে -2 পাওয়ার n। সো এটা আমি কততম পদের সমষ্টি বের করব, 12 নম্বর অঙ্কে বলছে 7টি পদের সমষ্টি। সুতরাং 7টি পদের সমষ্টি, এখানে 7টি পদের সমষ্টি করলে n এর জায়গায় আমাকে কি ইউজ করতে হবে 7, দেন হচ্ছে 1 - -2, তাহলে করতে হবে 2, এখানে 1, আর এখানে মাইনাস, আর এখানে পুরোটাকে করতে হবে 2 পাওয়ার 7, 128 মাইনাস 128, 1 প্লাস 2, তার মানে উপর হবে 2, 1 প্লাস 128, আর নিচে হবে 3, তার মানে বিষয়টা হচ্ছে 2, 3 × 1 to 9, 2 × 1 to 9, 258 আসে, 258 ডিভাইডেড 3 ভাগ 3, তার মানে 86 হচ্ছে কি অ্যান্সার। তার মানে 12 নম্বরের উত্তর হবে 86। একটু দেখে নে, হ্যাঁ 86ই হয়েছে অ্যান্সার, রাইট। দেন আমরা আরেকটা অঙ্কের যে পদ্ধতিটা আছে সেটাতে চলে যাবো, সেটা আমরা কিভাবে করতে পারি। অর্থাৎ ওকে, এখন আমরা আরেকটি অঙ্ক দেখব, সেটি হচ্ছে বেসিক্যালি তোমার একটা মান দেওয়া থাকবে, বলা থাকবে যে এটি কততম পদের সমষ্টি। তো তোমাদের বয়স 16 নম্বর অঙ্কটা দেখতে পারো, 2, 4,
আর 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তো আমি লিখলাম প্রথম পদ a সমান সমান কত 2, সাধারণ অনুপাত r সমান সমান হচ্ছে 4/2, তাহলে হবে 2। ওকে, তাহলে এটা হচ্ছে r এর মান 1 এর চেয়ে বেশি, তাহলে আমাকে আরেকটা ফর্মুলা ব্যবহার করতে হবে। সো এখানে যেটা করব সেটা হচ্ছে n তম পদের সমষ্টি a। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে r কে আগে আনতে হবে, r-1 ওকে, শর্ত মতে a r পাওয়ার n 1 r-1 254 ওকে। দেন এর ভ্যালু লিখলাম 2, r এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু জানি না 1, r এর ভ্যালু 254 বা দিয়ে করলে নিচে 2 থেকে 1 চলে গেলে কিছুই থাকবে না, 2n-1 254। দেন বা দিয়ে করলে এই পাশে 2টা ওই পাশে ভাগ হয়ে যাবে, 2n-1 254, এই 2টা গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে 2n-1 ইকুয়াল এখানে হবে 127, বা দিয়ে করলে 2n 127 প্লাস 1, এই 1টা মাইনাস আছে ওই পাশে গেছে প্লাস, 2n 128 2n এই 128 কে যদি আমরা পাওয়ার করি 2 পাওয়ার 7 128, তাহলে 27, সুতরাং n ইকুয়াল 7। তাহলে 7তম পদের সমষ্টিটা হচ্ছে কি তোমার 254। সো আজকে 4টা অঙ্ক করালাম, প্রচন্ড গরম, ফ্যান ছাড়ার পরও প্রচন্ড গরম, আর বেশি অঙ্ক করাবো না। এই 4টা অঙ্ক খুব ভালোভাবে বুঝবা, তোমরা নিজেরাই ধারা সাজিয়ে এখন অঙ্ক করতে পারো। আশা করছি এই চ্যাপ্টার থেকে আর একটি মাত্র ক্লাস নিব, এই ক্লাসটা নিয়ে আমি সসীম ধারাটা শেষ করে দিব। সো তোমরা ক্লাসগুলো এনজয় করো, এই 4টা অঙ্ক তোমরা নিজেরা বানিয়ে করো, নিয়ম একই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।